গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগকে সবাইকে আরেকবার ওয়েলকাম। আর আমি মিষ্টি। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও প্রচণ্ড ভালো আছি। আর আজকে মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রি। আর সকাল থেকে উঠে আমি পুজোর জোগাড় টোগাড় করে নিয়েছি, কারণ বাড়িতেও পুজো দিতে হবে। বাড়ি পুজো দেওয়ার পর আমাদের পাশে পাড়াতে পুজো হচ্ছে, বড় করে পুজো হয়, সেখানে আমরা জল টল ঢালবো, কারণ ওখানে প্রচুর খুব আনন্দ হয়। তো সেটা আমি বিকেলবেলায় দেখাবো সবাইকে। তো কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন আমি পুজো করতে যাই, তারপরে পুরোটা দেখাবো বিকেলে। ঠিক আছে, টাটা। ফাইনালি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। পুজো টুজো কমপ্লিট করার পরে বাকিটা দেখাতে পারিনি। একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখো, আমি একটা অরেঞ্জ কালারের শাড়ি আর ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরেছি। তার সঙ্গে কী পরবো ভেবে পাচ্ছিলাম না। আর সবাই বলছে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। এই যে দেখো, আমি ঘট নিয়ে নিয়েছি, ঘটে সিঁদুরের ফোঁটা নিয়ে নিয়েছি আর আমের শাঁখা নিয়ে নিয়েছি তার ভিতরে। ফাইনাল বলতে বলতে আমি মন্দিরে চলে এসেছি। এই যে আমাদের শিব মন্দির, বাই দ্য ওয়ে শিব ঠাকুর, তাকেই জল টল ঢালবো। আর ব্যাংবাটিরাও রেডি, আমাদের সৈন্যবাহিনীও রেডি, বাকিরা আসতেছে। আর আমরা শুরু হয়ে গেল স্টার্ট, সবাই যাচ্ছি। এই তো সবাই একটু নাচানাচু করছে। আর আমাদের জল আনতে যেতে হবে নৌপাড়া, একটা বড় দিঘি আছে, ওই দিঘিতে জল দেবো। আর যে রাস্তা দিয়ে আমরা যাব, অনেক পার্বতীরা দাঁড়াইছে, তারাও যাবে। তো দেখা যাক কজন বেরোচ্ছে আর কজন যাওয়া যাক। এই তো আমি একদম, আমরা ব্যাংবাটির কাছাকাছি, তার জন্য হয়তো এত জোরে জোরে বাস ছিল, আমি কথা বলতেও পারছিলাম না। জাস্ট খালি ভিডিও করেই যাচ্ছিলাম। তো তোমরা সঙ্গে থাকো, আমিও দেখাতে থাকি। তো ফাইনালি অনেক পার্বতী বেরোয় পড়েছে, অনেক বড় লাইন হয়ে গেছে। এত বড় লাইন হয়ে গেছে যে আমরা লাস্টেই পড়ে গেছি, কেননা যারাই ঢুকছে সামনে থেকেই ঢুকছে, তো পিছন থেকেই তুলছি আর যাচ্ছি। সেই শুরু থেকে মনটা ইচ্ছে করছিল নাচবো, কিন্তু পারছি না। এক হাতে মোবাইল, এক হাতে ঘট, এই জন্য নাচ সম্ভব হচ্ছে না। আর কাউকে বলতে পারছি না ধর, সেটা বলাও যায় না। যাই হোক, প্রায় ডিগ্রির কাছাকাছি চলে এসেছি। এবার জলটা নিয়ে আবার ফিরতে হবে, তারপর শিবের মাথায় ঢালতে হবে। তো তোমরা কন্টিনিউ থাকো। শুরু থেকে এই বৌদিটার এত নাচ দেখে তো আমি পাগল হয়ে গেছি। কি মনে হচ্ছে বিয়ে বাড়ি? হ্যাঁ, অবশ্যই বিয়ে বাড়ি, শিব পার্বতীরই বিয়ে। তার জন্য আমরা তো আয়োজন সহকারে বেরিয়ে পড়েছি, আর সবাইকে দেখানোর জন্যে রেডিও হয়ে গেছি। তোমরা দেখতে থাকো। আর দেখো কত বড় লাইন বেরিয়েছে, সব পার্বতী। বাট শিবেরই দর্শন পাচ্ছি না। যাই হোক, কষ্ট পেলেই কেষ্ট পাবো, এরকম ব্যাপারটা আছে। দেখো, লাইন বাই লাইন, ছোট থেকে বড় সবাই ঘট নিয়ে জল ভরিয়ে সব যাচ্ছি। জানি না কোথায় কিভাবে শিবরাত্রি বা শিব পার্বতীর বিয়েটা পালন করে জানি না, কিন্তু আমাদের এখানে এইভাবেই পালন করে। সবাই সেজে গুজে ঘট নিয়ে জল ভরাতে যায়, আবার জল সই নিয়ে আসে, আবার থালা করে ভোগ প্রসাদ নিয়ে যায়, পুজো করার পর জল ঢালি। এটাই করে এসেছি ছোট থেকে এখানে। তো এটাই করি, আমার তো খুব ভালো লাগে। কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। শেষমেশ আমার ইচ্ছেটা পূরণ হলো। আমি খুব এনজয় করছি, খুব নাচনাচু করছি। আর জানি না কার কোথায় কীভাবে অনুষ্ঠান হয়, আমাদের এখানে এইভাবে অনুষ্ঠান হয়। পুজো টুজো হয়ে গেলে সবাই ড্যান্স করি, নাচনাচু করি, আর ফুল এনজয় করেছি। থ্যাংক ইউ।